হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আমি আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছি। আর কাঁঠালের কিন্তু কোনো কিছু ফলানো যায় না, সবই কাজে লাগে। কাঁঠালের চামড়া, বীজ, যা আছে পাতা, যেটারে আমরা বলি পাতা, অনেকে আবার চামড়াও বলি কাঁঠালের। কাঁঠালের কিছু সবই, কুশে থেকে শুরু করে এই যে বীজ, সব কিছুই খাওয়া যায়, কোনো কিছু ফলানো যায় না। আর আজকে রান্না করবো নিরামিষ। নিরামিষ ডাল দিব, আর আছে সাথে সাদা ডাঁটা। কাঁঠাল বীজ দিয়ে কিন্তু নিরামিষ রান্নাগুলো অনেক বেশি ভালো লাগে খাইতে আমার কাছে। আর এই যে ডাঁটার শাকের যে পাতা, এগুলো না ফেলে আমি নিছি, শাক রান্না করে খাবো। আর কাঁঠালের বীজগুলো একটু আপনাদের দেখে কীরকম সুন্দর, এত লম্বা লম্বা, বড় বড়। এগুলো আমাদের গাছের, আমাদের বাড়িতে যে গাছ আছে কাঁঠালের, ওই কাঁঠালের গাছে থেকে। আর এই বীজগুলো আমার কাছে এত বেশি সুন্দর লাগছে, খুব যত্ন সহকারে রেখে দিছি। রোদে শুকাইছি, ধুয়ে রোদে শুকিয়ে এই যে পলিথি করে রেখে দিছি। আরেকটা কথা, পলিথি করে রেখে দিলে কিন্তু বীজ অনেকদিন পর্যন্ত ভালো থাকে। আর কাঁঠালের সিজন যখন শেষ হয়ে যায়, তারপর কাঁঠালের বীজ দিয়ে এই যে নিরামিষ তরকারি রান্না করে খাওয়া যায়, ভর্তা বানানো যায়, সবজি হিসেবেও খাওয়া যায়। আবার এই যে আপনার যে কাঁঠালের বীজ ভাজি করে খাওয়া। কচুর মুখে এটা খাওয়া যায় না। কি আদা রসুন আর সয়াবিন তেল, দুইটা রান্না করে দেবো। এই মুখি খাওয়া যায় না। মুখে খান খাও, মুখে হয়েছে, এই যে মোটা মোটা মুখে হয়েছে। আর জায়গা পাতাও খান যাও, গেলাম গা। ওখানে ওখানে করে হারিয়ে